যোহন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ ৩ অধ্যায়ের ১৬ থেকে ১৮ পদ পর্যন্ত। ৩ অধ্যায়ের ১৬ থেকে ১৮ পদ পর্যন্ত। ঈশ্বর জগৎকে এত ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি নিঃশেষে দান করেছেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে তার যেন বিনাশ না হয়, বরং সে যেন লাভ করে শাশ্বত জীবন। পরমেশ্বর জগৎকে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠাননি, পাঠিয়েছিলেন যাতে তার দ্বারা জগৎ পরিত্রাণ লাভ করে। যে মানুষ তাকে বিশ্বাস করে সেই মানুষকে কখনো বিচারে দণ্ডিত হতে হবে না, কিন্তু তাকে যে অবিশ্বাস করে সে তো বিচারে দণ্ডিত হয়েই আছে, কারণ পরমেশ্বরের একমাত্র পুত্রের নামে সে বিশ্বাস করেনি। প্রভু যিশুর মঙ্গল সমাচার। আজকে আমরা ত্রিব্যক্তি পরমেশ্বরের মহাপর্ব পালন করছি, আর আজকে আমরা স্মরণ করছি ঈশ্বরের ভালোবাসার কথা। আজকের সুসমাচার আমাদের অন্যতম গভীর ও সুন্দর বাণী শোনাচ্ছে। ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন, তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তার উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এই বাণীর মধ্যেই লুকিয়ে আছে খ্রিস্ট বিশ্বাসের মূল বার্তা। সেটা হচ্ছে ঈশ্বর প্রেম। এই ঈশ্বরের প্রেম বা ঈশ্বরের ভালোবাসা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য, সকলের জন্য। ঈশ্বর শুধু কিছু মানুষের জন্য নন, তিনি সমগ্র জগতের বা বিশ্বের জন্য তিনি সবাইকে ভালোবাসেন। আমরা অনেক সময় ভাবি, আমি পাপী, আমি দুর্বল, ঈশ্বর কি আমাকে গ্রহণ করবেন? আজ যিশু আমাদের আশ্বাস দেন, ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালোবাসেন, আমাদের উদ্ধার করতে চান। ক্রুশে যিশুর মৃত্যু সেই ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। তিনি বিচার করতে আসেননি, তিনি এসেছেন আমাদের রক্ষা করতে। আর এই বিশ্বাস মানে শুধু মুখের কথা নয়। যিশু বলেন, যে তার উপর বিশ্বাস করে সে দণ্ডিত হয় না। বিশ্বাস মানে শুধু আমি বিশ্বাস করি বলা নয়। বিশ্বাস মানে হচ্ছে ঈশ্বরের উপর ভরসা রাখা, ঈশ্বরের বাণী অনুযায়ী জীবন যাপন করা, ভালোবাসা ও ক্ষমার পথে চলা। যদি আমরা সত্যি যিশুকে বিশ্বাস করি, তবে আমাদের জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। আলো এবং অন্ধকার রয়েছে, এই দুটোর মধ্যে থেকে একটাকে বেছে নেওয়া। আজকের সুসমাচার আমাদের সামনে এটাই বলতে চাইছে, আমরা কি ঈশ্বরের আলোকে গ্রহণ করব, নাকি পাপের অন্ধকারই থাকব? অনেক সময় আমরা অহংকার, হিংসা, ক্ষমাহীনতা ও স্বার্থপরতার মধ্যে বাস করি, কিন্তু যিশু আমাদের আলোর পথে ডাকছেন। অন্ধকারে থাকার জন্য তিনি আসেননি এই পৃথিবীতে। যোহন লিখিত সুসমাচারে তাই বলা হয়েছে যে তিনি আসলেন আলো হয়ে, অন্ধকারের মধ্যে সে অন্ধকার তাকে গ্রাস করতে পারল না। সেই অন্ধকার আমাদের জন্য নয়, আমরা হচ্ছি আলোর সন্তান। তাই যে ব্যক্তি যিশুর কাছে আসে সে কি হয়? সে নতুন জীবন লাভ করে, সে নতুন হয়ে যায়। তা আমাদেরও সেই ডাক দেওয়া হয়েছে, আমরা যেন নতুন মানুষ হয়ে উঠতে পারি। আজকে আমাদের জন্য জীবনের জন্য কি শিক্ষা? এই শিক্ষা হচ্ছে যে ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন,
এবং আমরা যেন এই বিশ্বাসে বেঁচে থাকি, যিশুর প্রতি গভীর আস্থা রাখি এবং অন্যদের জন্য আমাদের এই ভালোবাসা, যে ভালোবাসা প্রভু দেখেছেন, সে ভালোবাসা আমরা প্রকাশ করি এবং অন্ধকার ত্যাগ করে আমরা আলোর পথে চলি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা স্মরণ করি ঈশ্বর আমাদের শাস্তি দিতে নয়, উদ্ধার করতেই তার পুত্রকে এই জগতে পাঠিয়েছেন। তাই আমরা যেন যিশু প্রেম গ্রহণ করি এবং সেই প্রেম পৃথিবীতে ছড়িয়ে দিই সকলের মধ্যে। প্রত্যেক মানুষ যেন ঈশ্বরের ভালোবাসাকে গ্রহণ করে জীবনকে সার্থক করে তুলতে পারে।